আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের গল্পে আমরা জানাবো কিভাবে আল্লাহর সাহায্য এবং একজন সত্যিকারের বিশ্বাসী মানুষ তার সততার সাথে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারে। ইউসুফ আলাইসাল্লাম এবং জুলেখার গল্পের পরবর্তী পর্বে তাদের মধ্যে সম্পর্ক এবং পরিবর্তী ঘটনার বিশদ আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক। ইউসুফ, তুমি কি জানো, আমার মধ্যে এক ধরনের অনুভূতি জন্ম নিয়েছে। আমি জানি এটা নিষিদ্ধ, কিন্তু আমার হৃদয় তোমার প্রতি এক দুর্বলতা অনুভব করে। ইউসুফ বলে, জুলেখা, আমি জানি তোমার হৃদয়ের অবস্থা, কিন্তু আমি আল্লাহর প্রতি আস্থাশীল। আমি এমন কোনো কাজ করতে পারি না যা আল্লাহর বিরুদ্ধে যায়। জুলেখা বলে, নিজের অন্তরে ইউসুফ আলাইসাল্লামের প্রতি অনুরাগ অনুভব করছিলেন, কিন্তু ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর পথের ধারণ করতেই দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন যে তিনি কখনো পাপের দিকে পা বাড়াবেন না। ফলে জুলেখা বলে, তুমি কি কখনো আমার কাছে আসবে না? শুধু একবার। ইউসুফ আলাইসাল্লাম বলে, এটা এক ভয়ানক পাপ। আল্লাহর সাহায্য ছাড়া আমি এতে নিপাতিত হতে পারি না। এখানে ইউসুফ আলাইসাল্লামের অবিচলিত বিশ্বাস এবং আল্লাহর প্রতি আস্থা তাকে পর্দার আড়ালের রক্ষা করেছিল। তিনি কখনো পাপের প্রলোভনে পড়েননি, বরং তিনি আত্মবিশ্বাসী হয়ে আল্লাহর প্রতি মনোনিবেশ করছিলেন। জুলেখা বলে, আমি জানি সে সৎ ছিল, কিন্তু কেন আমার হৃদয়ে এ ধরনের অনুভূতি ছিল? এখানে আমরা দেখতে পাই একজন মহিলা দুঃখের মতো দিয়ে জীবন কিভাবে প্রলোভন ও অনুশোচনায় এবং আত্মবিশ্বাসের দ্বারা পরীক্ষিত হয়। জুলেখা যদিও এক পাপী প্রলোভনের দিকেও টানছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই অপরাধ বুঝতে পারলেন। আজকের পর্বে আমরা দেখলাম কিভাবে হযরত ইউসুফ আলাইহিসসালাম এবং জুলেখার মাঝে আস্থার পরীক্ষা হয়। ইউসুফ আলাইহিসসালাম তার সততার মাধ্যমে পাপ থেকে বাঁচেন এবং আল্লাহর সাহায্য ও আস্থার মাধ্যমে তিনি পরিশুদ্ধতা হন। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে ইউসুফ আলাইহিসসালাম আরও একবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। তাই আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।